ফুল দেওয়ার পাশাপাশি যেহেতু আমি একটা মিডিয়া নিয়ে কাজ করি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনার বাবা মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠক ছিলেন, মাগুরার শ্রীপুরের আকবর বাহিনী নামে খ্যাত। বাংলাদেশ যতদিন থাকবে আপনার পিতার, আপনাদের পরিবারের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনার বড় ভাই শরীয়তুল্লাহ কুটি সাহেব, তিনি বর্তমানে চেয়ারম্যান, কুতুবুল্লাহ কুটি, তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং আপনার পিতার উত্তরসূরি হিসাবে মাগুরা এবং শ্রীপুরের মানুষের জনগণের আস্থা অর্জন করছে বলে আমরা মনে করছি। মাগুরা এবং শ্রীপুর যে নির্বাচনটা হলো, সেখানে আপনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। আসলে আপনি এই জয়ী হওয়ার পিছনে আপনাদের পরিবারের অবদান বেশি, না আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের অবদান বেশি, কোনটা? আসলে এইখানে আপনি বলতে পারেন সংগঠনের অবদান একেবারে নেই এটা বলা যাবে না, কিছুটা হয়তো আছে, কিছু সংগঠনের লোক আমাদের সাথে আছে, না বললেই চলে, মানে ধরা ছোঁয়ার বাইরে হয়তো ওয়ার্ড কমিটির কিছু লোক আমরা পাইছি সাথে। কিন্তু এটাই মূলত আমাদের পারিবারিক যে সম্মানটা আছে, পারিবারিক যে লোকগুলো আমাদের যেভাবে গ্রহণ করে, তো ওইভাবেই তারা আমাদেরকে গ্রহণ করছে। যেমন একটা পরিচয় আছে আমার বাবার, যেটা আপনারা জানেন, যে বীর মুক্তিযোদ্ধা, আকবর বাহিনীর প্রধান। তো ওনার একটা পরিচয় আছে, যেটা আমাদের ইতিহাস এবং সমাজ বইতে আছে। আর তার পরবর্তীতে এসে কুতুবুল্লাহ কুটি, আমার মেজো ভাই, শ্রদ্ধেয় মেজো ভাই, ওনার যে সুনামটা আছে ওইটা অনেকটা কাজে লাগছে বেশি, যেহেতু উনি এখন বর্তমান চেয়ারম্যান শ্রীখোল ইউনিয়নের। তো উনি যে উন্নয়ন শ্রীখোল ইউনিয়নে করছে, সেই উন্নয়নের প্রতিফলন হিসাবে আমরা সহযোগিতা পাইছি সাধারণ জনগণের কাছে, যারা ভাবছে যে যেহেতু একটা শ্রীখোল ইউনিয়নের চেয়ারম্যান, সে এতটা উন্নয়ন করলে একজন উপজেলা চেয়ারম্যান হয়তো তার থেকে অনেক বেশি পারবে। কারণ তারা আর একটা জিনিস বিশ্বাস করে, যে যেহেতু আমাদের মেজো ভাইয়ের দ্বারা কোনো সরকারি মালামালের তসরুপ হয়নি, তো আমাদের পরিবারের কারোর দ্বারাও এটা হবে না, এই বিশ্বাস রেখে তারা আমারে সকল জনগণ মানে ব্যাপকভাবে সাড়া দিছে এবং তারা আমাকে ব্যাপক ভোটের মাধ্যমে জয়যুক্ত করছে। এই মুহূর্তে যারা মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, এসএইচ মিডিয়া মাগুরা অনলাইন, আপনারা শাহিনুর ইসলাম ফেসবুক পেজ এবং এসএইচ মিডিয়া ফেসবুক পেজে দেখতে পাবেন। আমি আরেকটা জিনিস জানতে চাই, যে আপনাদের পরিবারের তো একটা সুনাম আছে, ঐতিহ্য আছে, সেটা তো আছেই। শ্রীপুরের মানুষ এতদিন কি অবহেলিত ছিল? যে এরকম, যেমন আপনার ভাইয়ের কথা বললেন, তিনি কোনো আওয়ামী লীগের পদ পজিশনেও ছিল না, এইটার কারণ কি বলে আপনি মনে করেন? আমি মনে করি এইটার কোনো কারণ নাই, একটা ছোট্ট কারণ আছে, সেটা হচ্ছে আমি সরাসরি বলতে হয় যে সাবেক যে এমপি সাহেব ছিলেন, উনি মাগুরাটারে আসলে ওনার মতো করে চালাতেন। এখানে মাগুরায় কে নেতৃত্ব দিচ্ছে বা কে দিতে পারে, কার জনপ্রিয়তা আছে, এইগুলো ওনার কাছে কোনো মূল্য রাখেনি। উনি ওনার মনে হয়েছে যে ঠিক আছে, যে একজনের কোনো কিছু থাক বা না থাক, উনি একজনের মানে মনের থেকে ভালো জানে, ডাকছে ওনারে, বলছে যাও তুমি অমুক কমিটির সভাপতি, তুমি আওয়ামী লীগের সভাপতি। ওনার পকেট কমিটি যখন যেভাবে চাইছে, যখন ওনার ভালো লাগছে যারে তারে রাখছে, ওনার যখন ভালো লাগেনি তখন উনি তারে বাদ দিয়ে দিয়েছে, সরাই দিয়েছে। এটাই মূল কারণ বলে মনে করছেন? শ্রীপুর মানেই হচ্ছে আসলে শরীয়তুল্লাহ কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া, আপনাদের পরিবার, এবং আপনাদের পরিবারের মতো আরেকজন পরিবারও আছেন নবুয়ত হোসেন মোল্লা, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী। কিন্তু রিসেন্ট যে চেয়ারম্যান ছিলেন, তিনি একেবারে থার্ড পজিশনে চলে গেছে। আসলে উনি কি এলাকায় থাকতেন না, বা এলাকার উন্নয়ন করেনি, বা কি কারণ বলে আপনি মনে করছেন? আপনি যে কয়টা প্রশ্ন করছেন সবগুলোই ঠিক। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি তো এলাকায় আসতেনই না, কারণ হচ্ছে ওনার ব্যবসা ছিল, বেশিরভাগ সময় উনি দেশের বাইরে থাকতেন, এলাকার জনগণের সাথে ওনার কোনো কাজ ছিল না। আর উন্নয়ন
তো উনি যখন জনগণের সাথে টাচে না থাকবে উনি উন্নয়ন কিভাবে করবে? উন্নয়ন করতে হলে তো সর্বপ্রথম ওনাকে সবার সাথে যোগাযোগ থাকতে হবে। তো আপনার যোগাযোগ যখন থাকবে তখন আপনি জানতে পারবেন কোথায় কি সমস্যা। তো উনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, যার জন্য জনগণ ওনারে বিতাড়িত করছে। মাগুরার আকাশে সুবাতাস বইছে, মাগুরার আকাশে আমি সকালবেলাও রানা আমির ওসমানকে একটা প্রশ্ন করেছিলাম যে মাগুরার আকাশে রং ধরুর মেলা, রং উঠেছে, কালো মেঘ হয়তো সরে গেছে। কিন্তু আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভিতরে যে বিভক্তি যে প্রকাশ্যে রূপ ধারণ করছে, সেটাকে আপনাদের পরিবার বা আপনারা কিভাবে নেতৃত্ব দিয়ে এক জায়গায় করবেন? আর সেই সাথে আমার আর একটা প্রশ্ন, যে যুব সমাজ, আপনি কিন্তু যুব সমাজকে প্রতিনিধিত্ব করেন, আপনার পিছে কিন্তু হাজার হাজার যুবক। এই যুব সমাজ কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে। সম্প্রতি আপনার নির্বাচনী এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতাও কিছু ঘটেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, বা যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য, যেহেতু সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করার জন্য, এদেরকে ভালো পথে আনার জন্য আপনার ভূমিকাটা কি হবে বলে মনে করেন? যেহেতু আমার এটা নির্বাচনের প্রতিশ্রুতিও ছিল যে এলাকায় আমি চেষ্টা করব কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেহেতু আমাদের অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ খুব কম, তো আমি সর্বপ্রথম চেষ্টা করব কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থান হলে এমনিতেই মানুষ, যুবকরা আপনার এই যে ড্রাগ আসক্তি বা অন্যান্য যে খারাপ কাজ আছে এই জায়গা থেকে এমনিতেই সরে আসবে। এটা কোনো সুযোগ নাই। যখন আপনি একটা কাজের ভিতরে চলে যাবেন আপনার আর কোনো সুযোগ থাকবে না যে আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবেন। আর একটা প্রশ্ন ছিল যে নির্বাচন পরবর্তীতে একটা সহিংস ঘটনা ঘটেছে, সেটা আসলে আসল ঘটনাটা কি? বরিশাটেরটা বলতে চাচ্ছেন নাকি? জি, দুইটা মিলাই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বরিশাটের এই ঘটনাটা যেটা ছিল, এনারা আসলে আসতেছিল রাস্তা দিয়ে। তো একটা মানুষের তো এখন দুঃখের সময়, মানুষ তো এক পক্ষ দুঃখে আছে, এক পক্ষ জয়ের হাসি হাসতেছে। তো এইগুলো ছিন্ন যে ঘটনা, এগুলো চেষ্টা করব আমরা যাতে আর পরবর্তীতে না যুব ঘটে। সমাজকে আপনি মাদকাসক্তর হাত থেকে কিভাবে ফিরায় আনবেন, কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? এটার জন্য আমি যেহেতু আউটসোর্সিং কিছু ইনকামের ব্যবস্থা করতে চাচ্ছি, যে যেহেতু আমি, আপনারা জানেন, দেশের বাইরে থাকতাম, তো সেই ক্ষেত্রে বহির্বিশ্বের সাথে আমার একটা যোগাযোগ আছে। জি জি। তো আমি মনে করি যে আমি খুব সহজে আউটসোর্সিং ইনকামটা এই দেশে আনতে পারবো। আর আউটসোর্সিং ইনকামের একটা সব থেকে বড় জিনিস হচ্ছে ওইটা বাংলাদেশের রেমিটেন্স হিসাবে আসবে। জি জি। তো যুব সমাজের আহ কর্মসংস্থানের সাথে সাথে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে কাজে লাগবে। জি, ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন করতে চাই। বর্তমান এমপি সাকিব আল হাসান, উনি মাগুরাকে মডেল মাগুরা হিসেবে গড়তে চেয়েছেন। যেহেতু সাকিব আল হাসানের পরোক্ষ বা সরাসরি হয়তো সমর্থন আছে আপনার প্রতি, আপনার হয়তো কাজ করতে সুবিধা হবে। আর যেহেতু আপনি দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকেও আপনি অনেক কাজ আনতে পারবেন। সাকিব আল হাসান যেমন বলছে যে আইসিটি আইটি খাতে সে উন্নয়ন করবে এবং ফ্রি ওয়াইফাই, ফ্রিল্যান্সারদের একটা সুযোগ করে দেবে। এই ক্ষেত্রে আপনাদের সংযোগ করে যে কাজের যে একটা পরিধি বৃদ্ধি করতে পারবেন, আপনি আসলে কতটুকু একমত? সাকিব আল হাসান এমন একটা মানুষ, উনি আসার পরে আপনারা সবাই জানেন যে ক্রিকেট খেলা একটা ভদ্র খেলা। তো উনি উনি যে জগতের থেকে আসতেছেন ওইটা একটা ভদ্র জগৎ। তো উনি আসার পরে আমার মনে হয় যে মাগুরায় মারামারি হানাহানি আমার মনে হয় যে নাই বললেই চলে। আপনার ওই 55% চলে আসছে, 100% থেকে 5% চলে আসছে। মানে উনি একটা ইন্টারভিউতে বলেছে মাগুরার মানুষ ভালো আছে। আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি যে মাগুরার মানুষ এখন যে শান্তিতে আছে, মারামারি নাই, হানাহানি নাই। আমি শ্রীকলি ইউনিয়নে লাস্ট 3 বছর কোনো মারামারি শুনি নাই। একটা ইউনিয়নে একটু সমস্যা আছে, ওটাও থাকবে না। আমার মনে হয় যে উনি যে সুযোগ সুবিধা করে দিচ্ছে মানুষের জন্য, এতে এই দেশের মানুষ মারামারির থেকে এমনিতেই সরে আসবে। কারণ মানুষ বুঝতে শিখছে যে মারামারি করলেই ক্ষতি। আর এই মারামারিটা তো আসলে একজনের দ্বারা হইছে, তো এক পরিবারের দ্বারা। ওনাদের পরিবারে মেজ ভাই, সেজ ভাই, হ্যাঁ, মেয়ে ভাই ছিল। তো মেয়ে ভাই মামলার সহযোগিতা করত, মেজ ভাই সেজ ভাই উনি মারামারির সহযোগিতা করত। তো যার কারণে আমার মনে হয়
যে ওনারা যখন নেই আর ওনাদেরকে আপনারা জানেন যে অলরেডি মাগুরার মানুষ ওনাদেরকে বিতরিত করছে। উনি বলছে যে আমি রানা সাহেবের কথাই বলি, ওনারা বলছে যে ইডারে ভোট দাও, কি জন্য বলে রেজাউল রেজাউলের ভোট দাও, রেজাউলের ভোট দেওয়ার দরকার নেই, শেখর মিয়ারে ভোট দাও। তো সেই ক্ষেত্রে শেখর মিয়ার ভোট যখন পাইনি, তা আমার মনে হয় যে মাগুরার মানুষ তাদেরকে বিতরিত করছে। আমি একটা সরাসরি আপনার কাছে জানতে চাই, আসলে কি যে এই যে আওয়ামী লীগে যে বিভক্ত হয়ে গেল, এটার জন্য আসলে দায়ী সাকিব আল হাসান না সাবেক এমপি সাইফুজ্জামান শিকদার? আমি মনে করি এখন পর্যন্ত যারা আওয়ামী লীগে আছেন, হয়তো দুই একজন ছাড়া, আমি নাম ধরে বলতে চাই না, দুই একজন ছাড়া বাকি সবই এরা কেউই আওয়ামী লীগ ছিল না। এরা নবাগত আওয়ামী লীগ আমরা দেখিনি। আমি বলতে পারি শ্রীপুরে আমাদের সভাপতি, তিনি কি আওয়ামী লীগের সভাপতি হওয়ার যোগ্য বলে তো আমার মনে হয়। এরপরে আছে আপনার সেক্রেটারি, তো উনি থাকেন এইখান থেকে 20 কিলোমিটার দূরে। উনি শ্রীপুরের আওয়ামী লীগের কিভাবে বাঁচায় রাখবে? সেক্রেটারির জন্য কে ভাই? হুমায়ুন রশিদ মুহিত। হুমায়ুন রশিদ মুহিত। তো এনাদের দ্বারা তো আসলে সংগঠন চলে না। আর একজন যিনি আছেন সাংগঠনিক, উনি আমাদের যখন শ্রীখোল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি আমাদের শ্রীখোল ইউনিয়নের এমন কোনো গ্রাম নাই, সেই গ্রামের এমন কোনো বাড়ি নাই যে উনি ভাঙে নাই। আচ্ছা, সেটা পরের কথা। এখন আমি শেষে চলে এসেছি। এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক যারা দেখলেন এতক্ষণ, আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। এবং দেশের বাইরে যারাই দেখলেন, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজন সাহেব, উনি মানুষের মাঝে ওনাদের ভালোবাসা বিলিয়ে দেবে, উন্নয়ন করবে, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করবে, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আপনি শ্রীপুর তথা মাগুরাবাসীকে ছোট্ট করে যদি শুভেচ্ছা জানাতেন। যারা শ্রীপুরের মানুষ আমারে ভোট দিছেন বা দেননি, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ আমাকে ভোট দিছেন। যদি আপনারা ভোট না দিতেন তো আমি আজকে চেয়ারম্যান হতে পারতাম না। তো আমি সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই বিজয় আমার নয়, শ্রীপুরবাসীর বিজয়, শ্রীপুরবাসীর মুক্তির দিন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে। রাজন ভাই ভালো থাকেন, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।